সেই কাঁচা হলুদ গ্রাইন্ড করতে গিয়ে আমি আম্মুর অনেক ব্লেন্ডার নষ্ট করে ফেলছি। আমি কাজের বুয়াদের পিছনে লেগে লেগে পাটায় বাটার ব্যবস্থা করেছি, কারণ নিজে বাটতে পারতাম না। এবং পরে গিয়ে এমন একটা সময় আসলো আমি নিজে হয়তো কিচেনের অন্য কাজে হেল্প করছি না, কিন্তু নিজের এই জিনিসগুলো বানাতে আমি ঠিকই এফোর্ট দিচ্ছি। আমি পাটাপুতা নিয়ে বসে গিয়েছি। তো শুধুমাত্র জাস্ট ফান করে একটা বিজনেস ওপেন করা এবং স্টার্ট করা থেকেই আজকের এই পর্যন্ত আসা। 2009-10 সালে আমি যখন রান্নাঘরে বসে নিজের জন্য এই প্রোডাক্টগুলো বানাচ্ছিলাম, তখন আমার কোনো আইডিয়াই ছিল না যে একটা সময় আসবে যখন হাজার হাজার মানুষ আমার বানানো এই আইটেমগুলো, এই প্রোডাক্টগুলো ব্যবহার করে উপকার পাবে, এগুলোর এত ডিমান্ড থাকবে। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, আমি যখন থেকে সাবান নিয়ে কাজ করা শুরু করলাম, তখন আমি সাবানের এক্সপেরিমেন্টটা আমার 3 বছরের মেয়ের উপরও করেছি। আমি বাসায় অনেক বকা খেয়েছি, ও নিজেও একজিমার পেশেন্ট। ন্যাচারাল উপায়ে ন্যাচারাল বিভিন্ন উপাদান ব্যবহার করেও যে আপনি আপনার চুলের বা স্কিনের অনেক বড় বড় সমস্যা সমাধান করতে পারেন, সেই ব্যাপারটা মানুষকে আবার জাস্ট মনে করিয়ে দেওয়া। কারণ আমরা আসলে এত বেশি ডিপেন্ডেন্ট হয়ে গিয়েছি বিভিন্ন ধরনের কেমিক্যাল বেসড প্রোডাক্টের উপরে, যে আমরা অনেকটা ভুলে যাচ্ছি যে প্রকৃতি থেকেই আসলে সবকিছুর সলিউশন আসে। আমার বিভিন্ন ধরনের হার্বাল ইনগ্রেডিয়েন্টসের উপরে আগ্রহটা তৈরি হয় সেই 2009-10 সাল থেকে। আমার আসলে টিনেজে থাকতে নিজেরই কিছু স্কিন কেয়ারের প্রবলেমস ছিল, যেই প্রবলেমগুলোর কারণে আমাকে বাসা থেকেই সাজেস্ট করতো যে আচ্ছা একটু নিম বাটা ইউজ করো, কাঁচা হলুদ ইউজ করো। তো ওই জিনিসগুলো ইউজ করে দেখা গেল এক্সিমার মতো বড় বড় সমস্যাও আমার অনেকটা মিনিমাইজ হয়ে গিয়েছিল। যেই সমস্যাগুলো অ্যাট দ্য সেম টাইম ডার্মাটোলজিস্টে দেখাচ্ছিলাম ওটাতে অতটা ভালোভাবে যাচ্ছিল না। তাছাড়া আরেকটা জিনিস আমি আস্তে আস্তে রিসার্চ করে বের করলাম যে ডার্মাটোলজিস্টরা এই ধরনের স্কিনের প্রবলেমের জন্য যেই অয়েন্টমেন্টগুলো দেন, মোস্টলি ওগুলোতে প্রচুর পরিমাণে স্টেরয়েড থাকে, যার কারণে স্কিন কালার ফ্যাকাশে হয়ে যায় এবং আরো অনেক লং টার্ম সমস্যা হয়ে থাকে। 2016 সালে যখন আমি বিজনেস স্টার্ট করলাম, ফার্স্টলি ইট ওয়াজ আ চাইনিজ অ্যাক্সেসরি বেসড বিজনেস, কিন্তু আমার ফ্রেন্ডরা আমাকে পুশ করা শুরু করলো যে তুই যে হার্বাল তেলটা বানাস সেটা তো আমরাও ইউজ করি, আমাদেরও ভালো লাগে, তুই এগুলা কেন সেল করতেছিস না? কিচেন থেকে ইনগ্রেডিয়েন্ট কালেক্ট করা, সেই থেকে ওখানে বসেই সব প্রসেস করা এবং নিজের বেডরুমের একটা কর্নার কার্টন দিয়ে ভরে ফেলা, যেটার ভিতরে শুধু প্রোডাক্টস আর প্রোডাক্টস। অ্যান্ড সেই থেকে এরকম একটা ফুল ফ্ল্যাট নিয়ে অফিস এস্টাবলিশ করা পর্যন্ত আসা, দ্যাটস এ রিয়েলি লং জার্নি। আমার যে কোনো প্রোডাক্ট 3 মাস টেস্টিং এ থাকে। ওই টেস্টিং এর পিরিয়ডে আমি আমার ফ্রেন্ডস, আমার কাজিনস, আমার ফ্যামিলিতে আমার বাবা মা, 2 ভাই, আমার হাজব্যান্ড, আমি নিজে তো আছি, লিটারালি সবার উপরে এক্সপেরিমেন্ট চলে। আমার 1.5 মাসের বেবিকে আমি ওই বয়স থেকে আমার অর্গানিক কোকোনাট অয়েল এবং আমন্ড অয়েল এই দুইটা দিয়ে এখনো পর্যন্ত বড় করছি। সে 4.5 বছর হয়ে গেছে, সে ওই প্রোডাক্টের উপরে ডিপেন্ড করছে। আমাদের কাঁচামালের সোর্সিং গুলো আমরা একেবারে পায়ে হেঁটে দোকানে ঘুরে ঘুরে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন মানুষের সাথে কন্ট্যাক্ট করে করে কালেক্ট করতে হয়েছে। এখন তো আমি অনেক এসেনশিয়াল অয়েলসও সেল করছি, এটার জন্য আমার বাইরের সাপ্লায়ারদের সাথেও এখন যোগাযোগে থাকতে হচ্ছে, বাইরে থেকে ইম্পোর্ট করতে হচ্ছে। সোর্সিং এর সময়টা ছিল সবচেয়ে কঠিন সময়, যে আসলে আমি ভালো প্রোডাক্টটা সোর্স করতে পারছি। আমার যে তেলগুলো, এই তেলগুলো কিন্তু আমি একেবারে পার্সোনাল সুপারভিশনে আমার গ্রাম থেকে ভাঙিয়ে এনে তারপরে আমি স্টার্ট করেছি এই বিজনেসটা। আমার সবচেয়ে বড় সাপোর্ট সিস্টেম আমার ফ্যামিলি। আমার বাবা মা, আমার হাজব্যান্ড আমাকে অসম্ভব সাপোর্ট করেছেন থ্রু আউট দিস জার্নি। আমার বাবা মা অবভিয়াসলি চেয়েছিলেন যে কোনো ট্রেডিশনাল বাবা মার মতো যে আমি চাকরি বাকরি করবো, সরকারি চাকরি করবো, বড় কিছু হব। ওরকম বড় কিছু হয়তো হতে পারি নাই, কিন্তু আই ক্যান ফিল যে আমার প্যারেন্টস আমাকে নিয়ে খুবই প্রাউড ফিল করে। তারা যেভাবে আত্মীয় স্বজনের কাছে বা তার কলিগদের কাছে শেয়ার করে আমার বিজনেসের ব্যাপারে। আমি আমার ছোট্ট কিচেন থেকে, বেডরুম কর্নার থেকে যে বিজনেসটা শুরু করেছিলাম, সেই বিজনেসের মাধ্যমে আমি একটা বড় অফিস নিতে পারবো, আমার আন্ডারে অনেকেই কাজ করবে, যাদেরকে কর্মসংস্থানের সুযোগ করে দিতে পারবো। এটা সত্যিই আমি 10 বছর আগে ভাবিনি। আমি যদি পারি, আপনারা সবাইও পারবেন। আপনারা জাস্ট জানতে হবে আপনাদের কিসে আগ্রহ এবং সময় দিতে হবে। তো এই সোর্সিং এর ব্যাপারটাই একটা বিজনেসের খুবই ইম্পর্টেন্ট এবং খুবই হার্ডশিপের একটা জায়গা।